হাদি শাহাদার ওশার বালুতে আবে জমজম পানি, হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি, হাদি ইতিহাস পাকিয়া বাবিল মুসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধ জাহান মোরানো শীতল পাটি, হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদিসের গেছিল তরুণ আলীর স্বাদের সুধা পেনে, হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী, নতুন সময়ে নতুন সফরে নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদি জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সে আবু উবায়দার কণ্ঠে আর জিয়া হকের লেখনীতে এটা প্রকাশ পেয়েছে, হাদিরা মরে না, তারা মরেও মানুষের অন্তরে জীবিত থাকে তাদের কর্মের মাধ্যমে। কারণ এই হাদি মানেই বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা মুসলমান? যে হাদিরা জীবন দিতে জানে, যে হাদিরা বাংলাদেশের জন্য বুকের তাজা রক্তকে ঢেলে দিতে পারে, যেই উসমান হাদিরা বাংলাদেশকে ধারণ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেয়, তারা কখনো করতে পারে না, ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা মুসলমান? এই হাদির বিচার বাংলাদেশের জমিতে হতে হবে। আপনারা কি চান? হাদির বিচার কারা কারা চান? দুই হাত তুলে দেখান। কিন্তু বাংলাদেশে এটা কেমন যেন ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এই হাদি হত্যার 1 মাসের বেশি হয়ে যাচ্ছে, তার হত্যাকারীকে এখনো শনাক্ত করা হচ্ছে না, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। মুসলমান ক্লিয়ার বার্তা বলে দিতে চাই, আজকে হাদি গেছে, কালকে হয়তো আরেকজন যাবে। যদি হত্যার বিচার না করা হয় তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা সেই তদানীন্তন কালে যেমন করে আইয়ামে জাহিলিয়াত হয়েছে, আইয়ামে জাহিলিয়াত হতে বেশি দিন সময় লাগবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? ওসমান হাদির বিচার বাংলাদেশের জমিতে হতে হবে, কারণ এই ওসমান হাদিরা 100 বছরে একজন জন্মায়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এরকম হাদি আমাদের কলিজার মধ্যে লালন করার তৌফিক দান করে দিক। হাদিকে দেখলেই কেন যেন আশ্চর্য হয়ে যায়, মনে হচ্ছে ওই হাদি থেকে আমাদের অনুপ্রেরণা আছে। আমরা তো সেই বদরের যুদ্ধে মুআজের ইতিহাস শুনেছি, আমরা তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার জীবনী শুনেছি, আমরা তো মুআজ তারপরে খুবাইবের জীবনী শুনেছি, সাদ বিন আবি ওয়াক্কাসের আমরা জীবন শুনেছি, খালিদ বিন ওয়ালিদের ইতিহাস আমরা পড়েছি, হযরত সাদ সালামীর জীবনী আমরা পড়েছি। বাতিলের সামনে মাথা নত করে নাই, এগুলো আমরা শুনেছি। কিন্তু হাদিকে আমরা চাক্ষুষ দেখেছি, তারা কখনো বাতিলের সামনে এই হাদি তার কণ্ঠস্বরকে নিচু করে নাই। কথা বলে ঠিক কিনা? কার বিরুদ্ধে যায় যা, ওসমান হাদি কি করছে? অলওয়েজ সঠিক কথা বলে গেছে, হক কথা বলে গেছে। প্রিয় ভাইরা, আমরা কি সেই হাদির জন্য দোয়া করব না? আমরা হাদির জন্য দোয়া করব। সফল ব্যক্তি হবে ওই ব্যক্তিরা যাদেরকে রব্বুল আলামিন ওয়াউদুহিয়াল জান্নাত ফাকাদ ফাস। আল্লাহ তাআলা বলছেন ওই জাহান্নাম থেকে আল্লাহ যাদেরকে মুক্ত করে যাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন, ওরাই হবে সফল কাম। আর সেই সফল কাম ব্যক্তিদের জন্য, সেই সফল ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন 3টা গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে সফল। 1 নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করা লাগবে। ভয় পাওয়ার পূর্বে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা পরিপূর্ণ ভয় করো। তার মানে ঈমানদার আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করে না, যার কারণে আল্লাহ ভয় করার কথা বলেছেন। ঠিক তো? ঠিক না? এই জায়গায় যারা আছে প্রশ্ন, আপনি আমি ঈমানদার কিনা? কি আমরা ঈমানদার না? জয় বলেন। এই জায়গায় যারা আছে আমরা সকলে ঈমানদার। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো। এই জায়গায় যারা আছি আপনি আমি সবাই ঈমানদার, কোনো সন্দেহ নাই।
আপনার আমার হয়তো ইমানের কমতি আছে, ঘাটতি আছে, কিন্তু আপনি আমি ইমানদার, এতে কোনো সন্দেহ নাই। একটা উদাহরণ পেলাই দিয়ে থাকে, আমি আজকেও বলবো। প্রিয় আমার বিশ্বনবী বলেছেন ইমানের শাখা প্রশাখা হলো 70টা। কয়টা? আল ঈমানু বিদউন সাবউনা শুবাতি আফদালুহা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহর নবী বলেছেন ইমানের শাখা প্রশাখা হলো 70টা। সবচেয়ে উঁচু নম্বর শাখা হলো এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো হুকুমদাতা নেই, তিনি ছাড়া কোনো লালন পালনকারী নেই। এবং বিশ্বনবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ, বান্দা এবং রাসূল। আর সর্বশেষ হলো ইমাদাতুল আযা আনিত তরিক, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। রাস্তা একটা বিড়াল মারা গেছে, ইঁদুর মারা গেছে, কিংবা ওই যে কুকুর মারা গেছে, রাস্তার মধ্যে একটা গাছের ডাল ভেঙে পড়ে আছে, বাঁধ করে পড়েছে, ইমানদার বান্দারা এই গাছটা ওই জায়গা থেকে রাস্তা থেকে সরিয়ে ফেলবে। এটা কার কাজ? ইমানদারের। আর ইমানের সবচেয়ে নিচু নম্বর, মানে সবার শেষ নম্বর শাখাটা এটা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা তো দূরের কথা, উল্টা রাস্তার মধ্যে গোবর শুকায় বাংলার মুসলমান আছে নাই? আর আসতে বলে রাস্তার মধ্যে গোবর শুকানো যাবে না, ধান গম এগুলো শুকানো যাবে না, কারণ রাস্তার হক হলো 5টা, রাস্তার ওয়াজিব হক হলো 5টা। একটা হলো কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, এটা হলো ইসলামের বিধান। ইমানদার দাবি করার পর উল্টা যদি ওই রাস্তার মধ্যে আপনি গোবর শুকাতে দেন, এটা কি ইমানের কাজ হইল? জয় বলেন, ইমানের কাজ হইল না? প্রিয় ভাইরা আমার, মনোযোগী হন। এই জন্য ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ইমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো। আপনার আমার ঈমান কেমন আছে? কেন আল্লাহ বললেন? দেখেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। প্রায় জায়গায় দিয়ে থাকি, আপনারা সাইকেল দেখছেন না? সাইকেলের রিং দেখছেন? আওয়াজ দেন, সাইকেলের রিং দেখছেন? সাইকেলের একটা রিং আছে, ওই রিংয়ে অনেকগুলো স্পক আছে না? মনে করে এই সাইকেলের রিংটা হলো ঈমান। এই সাইকেলের রিং কি? ঈমান। আর সাইকেলের ওই রিংয়ের সাথে যে অনেকগুলো স্পক থাকে, এগুলো হলো শাখা প্রশাখা। বলুন, রিং থেকে স্পক ছিঁড়ে যায় কি যায় না? আসতে বলেন, যায়। ওই ঈমান নামক রিং থেকেও ঈমানের শাখা প্রশাখার স্পক ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেমন করে লক্ষ্য করুন, ইমানদার আছে কিন্তু সুদ খায়, ঈমানের একটা স্পক ছিঁড়ে গেছে, ঘুষ খায় আর একটা স্পক ছিঁড়েছে, বেপরদা অবস্থায় ঘুরে বেড়ায় আর একটা স্পক ছিঁড়েছে, পর্দা করে না আর একটা স্পক ছিঁড়েছে, হারাম খায় আর একটা স্পক ছিঁড়েছে। এরকম করে স্পক ছিঁড়তে ছিঁড়তে দেখা গেল স্পক ছিঁড়েছে 30টা। কয়টা? 30টা। এখন 30টা স্পক যদি ছিঁড়ে যায়, ওই রিং কি ঠিক থাকবে? কেমন হবে বন্ধু? হ্যাঁ, তেরা বেকার। একজন কয় হুজুর হেকা বেকার, আর কে যেন এই পাশ থেকে বলছেন তাল। কি হবে? তাল। তাহলে যেই রিং থেকে যদি কয়েকটা স্পক ছিঁড়ে যায়, তাহলে ওইটা তাল হয়ে যাবে। তাহলে বলুন, রিং থেকে যদি স্পক ছিঁড়ে যায়, এটা যেমন তাল হয়, তাহলে ঈমান নামক রিং থেকেও যদি ঈমানের শাখা প্রশাখা ছুটে যায়, ওই ঈমান তাল হবে কি হবে? ওই ঈমান তাল হয়ে গেছে। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো, তোমরা পরিপূর্ণ ভয় করো না। মানে তোমাদের ঈমান তাল আছে, ওই তালটা এই মুহূর্তে ভালো করার দরকার আছে না নাই?